আসসালামু আলাইকুম স্যার। ওয়েট করো, আমাদের হচ্ছে ওই কি স্ক্রিন শেয়ারটা অন করতে তো টাইম লাগছে তো। স্ক্রিন দেখা যাচ্ছে? এভরিওয়ান, স্ক্রিন দেখা যাচ্ছে তো? ইয়েস স্যার। ওকে, সো আমরা হচ্ছে সাবট্রাকশন করতেছিলাম। সাবট্রাকশন মোটামুটি আমাদের করা হয়েছে। আমরা হচ্ছে এখন ওয়ার্ড প্রবলেম গুলো শুরু করব। সো ইয়াফিত, কথা শুনতে পাচ্ছেন? ইয়াস স্যার। তোমাকে তো ক্লাসে পাওয়া যায় না বেশি একটা। ক্যামেরা অন থাকে ঠিকই, বাট রেসপন্স পাওয়া যায় না কিন্তু মাঝে মাঝে, ঠিক আছে? একটু ক্লাসে কনসেন্ট্রেশন দিতে হবে বেশি বেশি। সো তুমি হচ্ছে নাম্বার 4, যে হচ্ছে আমাদের নাম্বার 4 যে কোয়েশ্চেনটা আছে, এটা একটু রিড আউট করে শোনাও তো। এটা হচ্ছে 36 পেজে। ইয়াফিত, ইয়েস স্যার। নাম্বার 4 যে ম্যাথটা আছে, এটা একটু রিড আউট করে শোনাও।
Mr. Hassan sold books or 20 taka on the first day and owed 6385 taka on the second day. And the book fair. How much more did he sell on the second day? ওকে, সো দেখো এখানে যেহেতু আমরা সাবট্রাকশনের চ্যাপ্টারটা করতেছি, সো দেখা যায় কি সবগুলো আমার সাবট্রাকশনই দিবে, বাট হচ্ছে কি এক্সামে তো তোমাকে কখনো বলে দিবে না যে হচ্ছে তোমার সাবট্রাকশন করতে হবে না এডিশন করতে হবে। তোমার কোয়েশ্চেন দেখে বুঝতে হবে, তো সেই বোঝার জন্য যে কোয়েশ্চেনের প্যাটার্ন গুলো আমাদের মাথায় রাখতে হবে। দেখো এই যে হাউ মাচ মোর ডিড হি সেল, এরকম প্যাটার্নের অঙ্ক আমরা করে আসছি। তো বলা হয়েছে যে মিস্টার হাসান হচ্ছে প্রথম দিনে এত টাকার বই বিক্রি করছে, আর দ্বিতীয় দিনে হচ্ছে এত টাকার বই বিক্রি করছে, একটা বই মেলায়, ঠিক আছে। সো সে দ্বিতীয় দিনে কত টাকার বেশি বই বিক্রি করছে, ঠিক আছে। সো আমরা এখানে সাবট্রাকশন করলে আমরা পেয়ে যাব। সো সবাই সাথে সাথে লিখে ফেলো আমার সাথে সাথে। যেহেতু আমরা বিয়োগ করি, বিয়োগ করার সময় আমাদের সবসময় বড়টা উপরে রাখতে হয়, ছোটটা নিচে রাখতে হয়, সেই জন্য আমরা সেকেন্ড ডেটটা পরে রাখছি, সরি আগে রাখছি আর কি। তো সাবট্রাকশনটা করো এবং সাবট্রাকশন করার পর আমাকে তোমরা অ্যান্সারটা বলো। লেখা শেষ করে আমাকে বলো যে আমার লেখা শেষ হয়েছে। হয়ে গেছে না লেখা? No, sir. স্যার এটার অ্যান্সার হচ্ছে 11365। 1365, এটা করতে এতক্ষণ লাগার তো কথা না, তাড়াতাড়ি করো। 1365টাকে এমনিতেই আমরা দেরি করে ফেলছি, একটু তাড়াতাড়ি ম্যাথ গুলো করার চেষ্টা করো, ঠিক আছে। দেখে দেখে লিখতে বলছি, তো এত সময় লাগার কথা না।
আচ্ছা, সব অ্যান্সার মিলেছে? আমার এখনো হয়নি। তাড়াতাড়ি করেন, লেখাই তো আছে সবকিছু, যে যেরকম লেখা আছে দেখে দেখে করেন, এতক্ষণ টাইম নেওয়া যাবে না তো। আমার অ্যান্সার মিলেছে। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই, ঠিক আছে? সো সো নেক্সট ম্যাথে ফাইজাকে দেখতে পাচ্ছি। ফাইজা, তুমি হচ্ছে নাম্বার 5, এই ম্যাথটা রিড আউট করো আমার জন্য। নাজমা বেগম went to the market with এত টাকা. She spent এত টাকা. How much money is she live with? ওকে, স্যার আমার একটা সেখানে কথা ছিল. বলেন। 4 নাম্বারটা আছে না, 4 নাম্বারটা আমি অন্যভাবে করেছি. কিভাবে করেছেন বলো। আর অ্যান্সারও আমার মিলে না. কেন অ্যান্সার কেন মিলবে না? অ্যান্সার তো শুধু সাবট্রাকশন করতে হবে। আমি যদি সাবট্রাকশনটা করি, দেখো 5 6 2 0, 5 6, সেখানে হচ্ছে কত আসে, 6 7, হ্যাঁ 7 আসে, আর হচ্ছে হ্যাঁ 7 6 5। আচ্ছা, আসলেই তো অ্যান্সার তো মিলে নাই। ও ইয়াফিদ, ভুল হয়েছে তো তোমার অ্যান্সার। মিলেছে স্যার, এটা আমার মিলেছে. হ্যাঁ, অ্যান্সারটা ভুল করলেন কেন? এত ইজি সাবট্রাকশন তো। আমি তো ভাবছি হয়ে গেছে তোমাদের, সেই জন্য আর। স্যার এগুলো আমার সব করা আছে, তাই জন্য আমি পারি. বুঝতে পারছি। এই অ্যান্সারটা ঠিক করে নাও, 7 6 5, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দুইজনের একসাথে ভুল উত্তর কিভাবে হলো বুঝলাম না তো। একজনের ভুল হতে পারে, আরেকজনের তো ভুল হওয়ার কথা না। ঠিক আছে, ঠিক করে নাও, আমরা অন্য ম্যাথে যাই, সময় আমাদের কম। সো 5 নম্বরে বলা হয়েছে যে নাজমা বেগম মার্কেটে গিয়েছিল 1560 টাকা নিয়ে। শি স্পেন্ট এত টাকা, হাউ মাচ মানি শি স্টিল লেফট উইথ। খুবই ইজি ম্যাথ। সে এত টাকা নিয়ে বাজারে গিয়েছিল, সে এত টাকা খরচ করেছে, তার কাছে কত টাকা বাকি আছে। সো তার কাছে টোটাল যে কত টাকা ছিল, সেখান থেকে আমি খরচটা বাদ দিয়ে দিলেই আমরা আমার যে কয় টাকা বাকি থাকে সেটা পেয়ে যাবো। সো সবাই লিখে ফেলো আমার সাথে। শি ওয়েন্ট উইথ 1560 টাকা। শি স্পেন্ট, তাড়াতাড়ি লিখতে হবে, ঠিক আছে? 975 টাকা শি ইজ লেফট উইথ এত টাকা। সবাই সাবট্রাকশন করে অ্যান্সারটা বের করেন, এবার যেন ভুল না হয় কারো, ঠিক আছে? এটা খুবই ইজি সাবট্রাকশন। স্যার স্যার এটার অ্যান্সার 5 to 5, কত? 5 to 5। স্যার এটা আমার সাথে মিলেনি. মিলে নাই, আমি জানি, আমি অ্যান্সারটা বলেই বুঝতে পারছি এটা ভুল হয়েছে। অ্যান্সার কত বলো? 585. আমার 585। 5 5 8 5। ইয়াফিদ, ভুল হচ্ছে কেন অ্যান্সার? তো ভুল করে, এত ভুল করা যাবে না, ঠিক আছে? সাবট্রাকশনে কি কোনো সমস্যা আছে ইয়াফিদ? হুম।
স্যার আমি তো অন্যভাবে করেছি, তাও আমার সাথে অ্যান্সার মিলেছে। তুমি অন্যভাবে করলে সমস্যা নেই, অনেকে অনেকভাবে ওয়ার্ড প্রবলেম লিখতে পারে, সেটা সমস্যা না। বাট হচ্ছে তোমার যদি ওয়ার্ডিংটা ঠিক থাকে, তোমাদের স্কুলে অন্যরকম শেখাতে পারে, সেটা যদি ঠিক থাকে, ঠিক আছে। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে 6 নাম্বারটা, সোয়া বিরাট করো। খুবই easy। The monthly income of Mr. Rahim is 18,550 taka and monthly expense each year 17,984 taka. How much is Mr. Rahim's monthly deposit? ওকে, স্যার এটা পারি আমি লিখে ফেলি। তা বলতেছি দ্য মান্থলি ইনকাম অফ মিস্টার রহিম, আমরা করি আগে, যে এত টাকা আছে। মান্থলি এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার মানে কি বলতে পারো কেউ? স্পেন্ড করা, খরচ করা, ব্যয় করা বা খরচ করা বা ব্যয় করা। এক্সপেন্ডিচার হচ্ছে স্পেন্ড, স্পেন্ড হচ্ছে একটা ভার্ব, স্পেন্ডের নাউন হচ্ছে এক্সপেন্ডিচার। মানে হচ্ছে আমি যদি বলি যে সোয়াবস এক্সপেন্ডিচার, মান্থলি এক্সপেন্ডিচার ইজ 7,000 টাকা, মানে ওর মাসিক খরচ, ওর মাসে চলাফেরা করতে খরচ হয় 7,000 টাকা, এরকম এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ, ঠিক আছে। তাহলে এটা যদি আমি বলি যে এক্সপেন্ডিচার আমরা বললাম, তাহলে আশা করি অর্থটা বুঝতে পারছো। আর ডিপোজিট মানে হচ্ছে জমা দেওয়া, ঠিক আছে। সো এটাও খুব ইজি, যে হচ্ছে আমাদের মান্থলি এক্সপেন্ডিচার আর ডিপোজিট, দেখো যে সে, তার ইনকাম হচ্ছে এত টাকা, তার খরচ হয় এত টাকা। সো এই টার্মগুলো একটু মনে রাখতে হবে, যে তোমরা যাতে বুঝতে পারো কোন জায়গায় কি করতে বলছে। তার ইনকাম হচ্ছে, তার এত টাকা আয় হয়, তার খরচ হচ্ছে এত টাকা। তো এখানে জিজ্ঞেস করছে কি মান্থলি ডিপোজিট, এখানে কিন্তু জিজ্ঞেস করে না যে সে কত টাকা বাকি আছে, কিন্তু টেকনিক্যালি সেটাই জানতে চেয়েছে। ডিপোজিট মানে হচ্ছে কি, আমাদের খরচ করার পর যে টাকা বাকি থাকে সেটাই তো আমরা জমা করব, তাই না? তো সে কত টাকা জমা করে, ঠিক আছে। তো সেই জন্যই আমরা লিখতে পারি, আমরা যদি একেবারে সংক্ষেপে লিখি, ঠিক আছে, যে মান্থলি ইনকাম মান্থলি এক্সপেন্ডিচার, ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশনটা আশা করি সবার মনে থাকবে, 17,984 টাকা। আর হচ্ছে মান্থলি ডিপোজিট। সো সবাই এটা করে ফেলো। স্যার ডান। স্যার ডান। ওকে, কত আসছে অ্যান্সার? 566। স্যার মে আই গো টু ওয়াশরুম? গো, তাড়াতাড়ি চলে আসো, আবার একবার অ্যান্সারটা বলো। 566, ফাইভ সিক্স 566। সিক্স সবার সাথে অ্যান্সার মিলছে? তারপরে answer আসে। ওকে,
তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। সো নেক্সট ম্যাথটা হচ্ছে সোয়াব রিড আউট করো তো 7 নাম্বারটা। Lima has 3,470 taka and Rahul has 2,645 taka. How much more money does Lima have? ওকে, সো তুমি কি করবা, তুমি হচ্ছে আমার সাথে সাথে লেখো সব। এখানে খুব ইজি আছে যে হচ্ছে কার লিমার কাছে কত টাকা বেশি আছে, ঠিক আছে? সো লিমা স্যার হ্যাজ, বলো। স্যার এটা তো আমার করা আছে, আমি করে ফেলি তাড়াতাড়ি। হ্যাঁ করো, সমস্যা, তুমি বসো, তুমি দেখো, তাহলে সমস্যা নেই, বাট অ্যান্সারটা মিলাও, ঠিক আছে? ওকে স্যার। টাকা, তাহলে লিমা হ্যাজ মোর, লিমার কাছে বেশি টাকা আছে। তাড়াতাড়ি অ্যান্সার বের করেন, আমরা নেক্সট ম্যাথ গুলো করবো। হ্যাঁ হ্যাঁ। তারপরে হয়ে গেছে না? ফাইজের তো আগে থেকেই লেখা আছে, ফাইজে আর কি লিখবো? না স্যার এই যে আমি লিখতেছি এখন। স্যার আপনি এটা কিভাবে বললেন, আমার স্যার, আগে থেকে লেখা আছে না। আমি পারি এই জন্য আমি লিখে ফেলছি এইটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, কত আসছে অ্যান্সার বলেন? 825। ওকে, 825। ওকে, সবার সাথে অ্যান্সার মিলে গেছে। এটা তো খুব ইজি একটা ম্যাথ, এখানে কোনো কঠিন কিছুই নাই। পাই গেছি। আচ্ছা, তোমাদের জন্য টাস্ক এখন হচ্ছে 8 থেকে 11 নম্বর, এই 4টা ম্যাথ তোমরা হচ্ছে নেক্সট 10 মিনিটে করে ফেলো তো সবাই। আমার মনে হয় না বাকিগুলো দেখাই দিতে হবে। আমি হচ্ছে তোমাদের জন্য এই 4টা ম্যাথ করার জন্য সময় হচ্ছে 8 মিনিট, ঠিক আছে? 8 মিনিট পর আমি সবারটা চেক করবো, ঠিক আছে? সবাই করো তো। স্যার হুম, বিজয় বলো। বট এ কি? বিজয় বট এ, তারপর বাইসাইকেল, বাইসাইকেল। বাইসাইকেল। আচ্ছা বাইসাইকেল।
ফ্যানটা একটু চালাতে। তার মানে হয় একসঙ্গে দুইটা ক্লাস করায়। বলো আরেকবার, হয়ে গেছে? স্যার আপনি এতক্ষণ ধরে কি কথা বলতেছেন? এই একটা ব্যাকগ্রাউন্ডে মানে নয়েজ আসতেছে এক পাশ থেকে, আমার এই যে ফোন চালাইতেছে তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি মাইকটা একটু মিউট করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা করতে থাকো, তোমরা আমি যখন সময় হবে তখন কিন্তু আমি দেখবো। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে।
ওকে, 8 মিনিট হয়ে গেছে। যতক্ষণ টাইম দিয়েছিলাম সবার কিন্তু ততক্ষণ হয়ে যাওয়ার কথা। আমি 8 মিনিট টাইম দিয়েছিলাম। সো আমাদের আর সময় নাই। সো আমরা এখন অ্যান্সার গুলো দেখবো, ঠিক আছে? সো 8 নম্বরের অ্যান্সার কত আসছে বলেন? কে বলবে স্যার? ফাইজে তুমিই বলো 8 নম্বরের অ্যান্সার। 8 নাম্বার অ্যান্সার 9000 সরি 90743 আরেকবার 90 743 90743, এইটা হ্যাঁ তোমার অ্যান্সার ইনকারেক্ট। আর কারো অ্যান্সার আছে? স্যার আমার আছে বলো কত আসছে অ্যান্সার? 10743 107। ঠিক আছে ফাইজা, তুমি একটা জিনিস খেয়াল করো। এখানে আছে 45,722 আর এখানে আছে 35,465। তো তুমি ইমাজিন করে দেখো, তুমি 45,000 থেকে যদি কখনো 35,000 বিয়োগ দাও, তোমার অ্যান্সার কি কখনো বাড়বে না কমবে? তোমার অ্যান্সার কি কখনো দিন 90,000 হবে? হবে? হবে না কিন্তু, ঠিক আছে? কিছু অ্যান্সার দেখেই বোঝা যায় সেটা ভুল না কারেক্ট, ঠিক আছে? সো এইসব বিষয়ে তোমরা আরেকটু খেয়াল করো, ঠিক আছে? নিজেদের সেন্সটা গ্রো করার চেষ্টা করো, ঠিক আছে? যে তোমরা যদি দেখেই বুঝতে পারো যে 10 থেকে 5 বিয়োগ করলে কোনোদিন কি অ্যান্সার 15 হবে? হবে না। কারণ হচ্ছে 10 থেকে 5 বিয়োগ করলে অ্যান্সারটা সবসময় 10-এর থেকে ছোটই হবে, ঠিক আছে? তো সেই জন্যই তোমরা কখনো অ্যান্সার লিখে সেটা একবার না চেক করেই মানে অ্যান্সার গুলোর সাথে নাম্বার গুলো একটু মিলানোর চেষ্টা করবে যে বড় ছোট কিরকম কি হচ্ছে, ঠিক আছে? যে আমরা জানি অ্যাডিশন করলে আমাদের সবসময় বড় একটা সংখ্যা বের হয়, আর সাবট্রাকশন করলে সবসময় ছোট একটা সংখ্যা বের হয়, ঠিক আছে? সো এইরকম করে অ্যান্সার গুলো একটু চেক করার চেষ্টা করবা, আগে আগে লিখে দিবেন, তাহলে অ্যান্সার ভুল হবে, ঠিক আছে? সো আজকে আমাদের সময় মোটামুটি শেষ হয়ে গেছে। এই 4টা ম্যাথ তো করছো। সেই 4টা ম্যাথ তোমরা হচ্ছে কি বলে এই আমাকে এইচডব্লিউ করে পাঠিয়ে দিবা, ঠিক আছে? স্যার গুগল ক্লাসে হ্যাঁ, গুগল ক্লাসে। ওকে স্যার ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ঠিক আছে? আসসালামু আলাইকুম আসসালামু স্যার আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম।